একদম বিছানায় পড়া ছিলেন। হ্যাঁ, এর বেশি আমি উড়ে থাকতাম না। এর বেশি উঠাইতে পারতেন না। না, তো আমাদের এখান থেকে চিকিৎসা শুরু করার কতদিনের মধ্যে আপনার মনে হলো যে একটু স্বাভাবিকের দিকে আসতেছেন? 6 মাস ওরা ওষুধ খাইছে আর এই স্বাভাবিক হইছে। 6 মাসের মধ্যে গিয়া দেখা গেল যে আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে হ্যাঁ, এরপরে আমি থাকতাম না, টানতে আমার টাইম টানতেও চাইতাম। মানে আগে তো এতটুকু উঠাইতে পারতেন না। হ্যাঁ। এখন উঠান তো আবার পুরোটা উঠাইতে পারে। একটা এখন এই জায়গায় কি কোনো ব্যথাটা অনুভব হয়? ওয়ানো ব্যথা নাই। এখন কোনো শারীরিক ভাবে কোনো সমস্যা আপনি বুঝেন? না, মানসিক ভাবে কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নেই। এখন কোনো সমস্যা বুঝতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ বিএইচবি ঢাকা, বিএইচএমএইচ অনকোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এন. সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসাবে নিয়োজিত আছি। চলুন আমরা সরাসরি রোগীর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছেন? আচ্ছা বাজান, আপনার নাম কি? আব্দুল রব, আপনার বাবার নাম কি? নেজারি মাঝি, নেয়াজ আলী মাঝি। আপনার মায়ের নাম? জলেকা খাতুন। জলেখা খাতুন। আপনার যেখানে থাকেন ওই জায়গায় গ্রামটার নাম কি? গ্রামের নাম গোবিন্দিয়া। গোবিন্দিয়া। গ্রাম হলো গোবিন্দিয়া। গোবিন্দিয়া ইউনিয়ন আনাস্তর ইউনিয়ন। আনাসচর। আনাসচর ইউনিয়ন। থানা কোনটা পড়ছে? চাঁদপুর চাঁদপুর থানা। থানা। থানা চাঁদপুর। চাঁদপুর। জেলা? জিরো চাঁদপুর। আপনি বাজান সর্বপ্রথম কি সমস্যায় আক্রান্ত হয়েছিলেন? এসে হয়েছিল আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপার হচ্ছে আমি প্রথম আমার একটা কাশি এসেছি। আচ্ছা কাশতে আমি ঘাম টাম দিয়ে পেঁয়াকে শুবিয়ে দিত আমার। জি। এটা কোনো রকমের ওইটা কফ হইতো না। খালি কাশ। আচ্ছা কফ পরীক্ষা করছি, কফও কিছু আইয়া না। আমি বুক পরীক্ষা করছি, বুকও কিছু নাই। এরকম করতে করতে এই ডাক্তারগুলো আমার দ্বারা চিকিৎসা সম্ভব না। তা আমি মোয়াখালী জানি আচ্ছা আইলাম মোয়াখালী। মোয়াখালী আপনার পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ছে এই দ্বারা একটা ফুসফুসি, ডাইন দ্বারা একটা, বাম দ্বারা একটা। বাম দ্বার ডাইন দ্বারা ফুসফুসিটা তল যে চুলের মতো একটা ফাড়া দিছে। আচ্ছা আর এই ডাইন দ্বারে ফুসফুসিটার উপরে একটা কিলের মতো একটা দাগ করে দিছে। আচ্ছা। পরে উনি কি বললো আপনাকে? অনেকগুলো আপনি এটা ক্যান্সার। আচ্ছা আচ্ছা ক্যান্সার আপনি এখন কাজ করেন, সাইডটা শুইলন, সাইডটা শুইলে আমরা কমে দিবি। মানে কেমন হওয়ার কথা বলতো আর কি? আমি জিঙ্গাই সুইর দাম কত? ক্যাশার দাম 20,000 দিয়ে। এক একটা 20,000 টাকা করে, মানে এক একটা কেমন 20,000 টাকা করে বলবে। আচ্ছা আমরা তো বললাম তো ঠিক আছে, কয় সাইডটা সারবো, সাইডটা না সারলে আর 3টা লওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। আমি একটু আস্তে আস্তে বাড়ে, হুম। কমে না তো। হুম। তো ঠিক আছে, আমি বাসায় যাই, গিয়ে আমার সিপুত আছে, আমি ব্যাকটেরিয়া ভরবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ জি। তোরা কি করবি? কি মহাখালী হাসপাতালে যাবি না কোনো যাবি? আচ্ছা তখন এই জ্ঞান করলো যে জগবাড়ির মসজিদ এক ইমাম সাহেব আছে। এই ইমাম সাহেব আপনার তো হচ্ছে ক্যান্সার। ইমাম সাহেব কিছু কেমন লয়, আর কিছু হচ্ছে এর ওষুধ। মানে আপনারা আমাদের ঠিকানাটা পাইলেন না, আপনাদের এদিকে একটা ইমাম সাহেব ছিলেন, হ্যাঁ ওনার ক্যান্সার ছিল। হ্যাঁ উনি ক্যান্সার যখন আক্রান্ত হয় তখন উনি কেমনই ছিল, আবার আমাদের ওষুধগুলো খাচ্ছিল, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল। পরে উনি আপনাদেরকে আমাদের ঠিকানা দেয়, পরে ওই ঠিকানায় আপনারা আমাদের এখানে আসেন। আমাদের এখানে আসছেন আসতে কত মাস আগে? 7 মাস আগে, এই 8 মাস। এটা হলো 8ম মাস চলতেছে। হ্যাঁ। আমাদের এখানে আসছেন আজকে 8ম মাস অলরেডি চলতেছে। তো আমাদের এখান থেকে চিকিৎসা শুরু করার প্রথম অবস্থা ওনার কেমন অবস্থা ছিল আপনার? আমার অবস্থা আপনার তো খুব খারাপ ছিল। সে ছিল আস্তে আস্তে একটা প্রচুর ব্যথা ছিল। এই 8টা আমি এর বেশি উড়ে থাকতাম। একদম বিছানায় পড়া ছিলেন। হ্যাঁ, 8টা এর বেশি আমি উড়ে থাকতাম না। এর বেশি উঠাইতে পারতেন না। না, তো আমাদের এখান থেকে চিকিৎসা শুরু করার কতদিনের মধ্যে আপনার মনে হলো যে একটু স্বাভাবিকের দিকে আসতেছেন? এই আমরা আস্তে আমরা 6 মাস ওরা ওষুধ খাইছে আর এই স্বাভাবিক হইছে। এই আস্তে আমি মানে প্রথম মাস আমাদের চলতেছিল, এখন থেকে আপনি আস্তে আস্তে একটু উন্নতি লাভ করতেছেন। 6 মাসের মধ্যে গিয়া দেখা গেল যে আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে। হ্যাঁ, এরপরে আমি আমরা টানতে আমার টাইম টানতেও চাইতাম। মানে আগে তো এতটুকু উঠাইতে পারতেন না। এখন উঠান তো আবার পুরোটা উঠাইতে পারে। একটা এখন এই জায়গায় কি কোনো ব্যথাটা অনুভব হয়? ওয়ানো ব্যথা নাই। এখন কোনো শারীরিক ভাবে কোনো সমস্যা আপনি বুঝেন? না, মানসিক ভাবে কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নেই। এখন কোনো সমস্যা বুঝতেছেন? আমরা প্রায় রোগীদেরকে বলি আপনারা আমাদের এখান থেকে টোটাল 4 মাস ওষুধ খাবেন, আল্লাহ চাহে তো 4 মাসের মধ্যে অনেকে মাফ করে। আমি এখানে চিকিৎসারত অবস্থাতে আমি দেখেছি যে 2 মাসে অনেক রোগী ভালো হয়। আমি 28 দিনে ব্লাড ক্যান্সার ভালো হতে দেখেছি। আবার অনেক রোগীর ক্ষেত্রে 5 মাস, 6 মাস, 8 মাসও লাগে। যেমন এই রোগীর ক্ষেত্রে অলরেডি 7 মাস লাগছে। 7 মাস ধৈর্য সহকারে ওষুধ খাওয়ার ফল আজকে আলহামদুলিল্লাহ এই রোগীটা সম্পূর্ণরূপে সুস্থ।